ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। স্মোকিং কজেস ক্যান্সার। ইটস ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান, মদ্যপান এবং ড্রাগস সেবন গল্পের প্রসঙ্গে এসেছে। বাঞ্চ অফ স্টোরিজ এটাকে সমর্থন করে না। দিনটা খুব একটা ভালো ছিল না। কোভিডেই যেভাবে মানুষ এক এক করে মরছে, এইভাবে চলতে থাকলে গ্রামকে গ্রাম একেবারে শ্মশান হতে বেশি সময় লাগবে না বোধ করি। আচ্ছা, গ্রাম কেন বললাম? তাই তো, শহরের লোকেদের দেখার লোকের অভাব আছে কি? নেই, কারণ সেখানে অনেক হাসপাতাল, ডাক্তার, আয়া, সমাজসেবী। তবে গ্রামে কে আর কাকে দেখবে? সবাই জ্বরে পড়ে। যাই হোক, এই সময় দাঁড়িয়ে মানুষ না খেতে পেয়েও মরছে, খেয়েও মরছে, আবার খেতে খেতেও মরছে। বিশ্বাস করুন, ভুল কিছু বলি নাই। এই আমাকে দেখুন না, আমি খেয়েই মরেছি। এই 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 পালাবেন না প্লিজ। মানছে আমি একটা আদ্যপান্ত ভূত, তাই বলে ঘাড় মোটকাই না। অতটাও অসভ্য আমি নয় বাবা। ওসব হিন্দি সিরিয়ালে দেখায়। অনামুখগুলো কি কুৎসা রটাতে পারে বাপু। মানুষ ভাবে আমরা সত্যিই খারাপ, আসলে তেমন নয়। বিশ্বাস হচ্ছে না বলুন? এই নিন আমার দিব্যি করছি। মরা মানুষের দিব্যি জিনিসটা ঠিক আলু ছাড়া বিরিয়ানি। সর্বনাশ! বিরিয়ানি বলে মনে পড়লো, স্যার যে আমাকে বিরিয়ানির অর্ডার নিতে পাঠিয়েছিল। এই জন্যই আমায় সবাই ফুঁচকে বলে। যাই, কাজটা সেরে আসি। ওদিকের কামারপাড়া শ্মশানে অন্য কেস। কোনো কিছুর বন্দোবস্ত হয়নি এখনো। এই এই আপনাদের বিরক্ত লাগছে বলুন? দাঁড়ান দাঁড়ান, তবে শুনুন ভালো করে ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের এই কামারপাড়া শ্মশানের যিনি প্রধান, মানে আর কি ওই স্যার শিবনারায়ণ ব্রহ্মদৈত্যী, তারই একমাত্র মেয়ে শঙ্খচূর্ণিকার সাথে কেওড়াতলা শ্মশানের হাত কাটা বাপির বিয়ে। মস্তানি করতে গিয়েই হাতটাই কাটা পড়েছিল বোধহয়। তারপর গলাটা তখন থেকেই ওর বীরত্ব দেখে এই নামকরণ। চিন্তা নেই, এই পাত্র পাত্রী দুজনেই ভূত সমাজের রক্ষক। আমাকে ওরা দাঁড়িয়ে আমাকে আমাকে ওরা দাঁড়িয়ে দিল স্যার শিবনারায়ণ ব্রহ্মদৈত্য তার মেয়ের বিয়ের জন্য বিরিয়ানি অর্ডার দিতে পাঠিয়েছিলেন। তবে কি বলুন তো, ওই ওদিকে বিরিয়ানির দোকানের মালিক ওকে দেখেই ভিড়মি খেয়েছে। কিরে, হ্যাঁ কাঁদছিস কেন? তোকে তো পাঠিয়েছিলাম এক কাজে, আর তুই কেঁদে গলা ফাটাচ্ছিস? ভূত সমাজের গাধা! ছি! না স্যার, আমি আপনার কথা মেনেছিলাম স্যার। আমি ওখানে গিয়েছিলাম, কাছে যেতে ওই আরামদাদা লেবারটা বিরিয়ানি হাড়ি ফেলে মার দৌড়ছে, আর আমাকে মালিকটা দেখলাম অটোমেটিক অজ্ঞান হয়ে গেল স্যার। সবাই চেঁচামেচিতে পুলিশ এসে পৌঁছিল, তাই আমি পালিয়ে এসেছি স্যার। ব্যাপারটা খুব গোলমেলে লাগছে, তাই না? তবে শুনুন, শিবনারায়ণ ব্রহ্মদৈত্য তার একমাত্র কন্যা শঙ্খচূর্ণিকা, মানে ওই শর্ট করে শঙ্খ, তার পাতানো দাদা নেপোর কাছে আর্জি জানিয়েছে যে সে সুস্বাদু বিরিয়ানি না পেলে কোনো মতেই বিয়েতে বসবে না। আর ওদিকে নেপোকে দেখে তো সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ। হায় 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 রে! ওরে গাধা কোথাকার! এবার কোথায় আমি বের ব্যবস্থা করবো বলতো? হ্যাঁ,
মেয়ে যে আমার বিরিয়ানি ছাড়া বিয়েতে বসবে না বলেছে। হ্যাঁ ছ্যা 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 ছ্যা, কি করা যায়? এই ওলা ওটোগুলো শুনে যা। শিবনারায়ণ ব্রহ্মদৈত্যর ডাকে সব ভূত একসাথে এসে সামনে দাঁড়ালো। বাপ রে বাপ, সে কত ধরনের ভূত! তারই মধ্যে মেছো বলে উঠল, চিংড়ি যদি তুমি হতে ডাবের সাথে পানি খেতাম, মেছ তুমি এত বলুন ব্রহ্মদত্ত স্যার, ভিন্নাময়ী ভিন্নাময়ী। কি হয়েছে? এ কি নেব? তুমি কাঁদছ কেন হে বাবা? তোমার পিছনে কি পিমড়ে কামড়েছে? নাকি সামনে? না রে, ওকে আমি কাজে পাঠিয়েছিলাম, সেটা তো করে আসতে পারেনি, তারপর আবার পুলিশের তাড়া খেয়েছে। ছ্যা 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 ছ্যা। এইবার তোরাই বল কি করে এই সব কটা ব্যবস্থা আমি করি? আমার হয়েছে যত জ্বলন, কন্যা দায়গ্রস্ত বাবার যে কি জ্বলন তা তোরা বুঝবি নে রে, বুঝবি নে। ঠিক এই সময় হঠাৎ ভিড় থেকে কানা ভুলো বলে উঠল, হ্যাঁ স্যার, বলছিলাম কি যে আমরা কি আপনাদের জন্য কিছু করতে পারি? মানে করতে পারি সত্যি বলতে কি, আমাদের শঙ্খচূর্ণিকা দিদি তো আমাদের দিদি হয়, তাই ভাই বলে যদি যদি আমরা দিদির জন্য কিছু করতে পারতাম, তাই আর কি। কি 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 বলো সকলে? হ্যাঁ 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 হ্যাঁ, করতেই হবে। করতেই হবে। আহা কানা ভুলো, সে না হয় বুঝলাম, তবে করবে না কি এখন? আর তো মাত্র 2 দিন বাকি, 2 দিনের মধ্যে কি সম্ভব? তাহলে তাহলে একটা আমরা কাজ করি স্যার, বলছি আমরা সবাই মিলে ওই একটা বামুন ঠাকুরকে তুলে আনবো। হ্যাঁ, ওই বেটা খুব ভালো রান্না করবে, দেখবেন। হ্যাঁ, কিন্তু কানা দাদা, যদি যদি আবার আমাদের দেখে কেউ পুলিশ ডাকে, তাহলে কি হবে? গাধা কোথাকার, সবার সামনে এসব আমরা করবো নাকি রে? এসব 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 রাতের অন্ধকারে গোপনে আনবো বেটাকে। বলে দিলাম। শিবনারায়ণ ব্রহ্মদৈত্যর সাথে সাথেই বাকিরাও সম্মতি দিল কানাভুলোর প্রস্তাবে। ওদিকে ঠিক হয়ে গেল কে কোন কাজ করবে। নেপো আর কানাভুলো যাবে ঠাকুর বেটাকে আনতে, মেছো ওদিকে যোগান দেবে, কারণ মাছ না হলে কিসের বাঙালি ভূত। আর বাকিরা অন্যান্য কাজে লেগে পড়বে। সময় মোটে কম। সেদিন ঠিক মাঝরাতে একটা ঘটনা ঘটল। ঘটনা নাকি দুর্ঘটনা সেটা বোঝা যায়। পাশের গ্রাম লক্ষ্মীকান্তপুর থেকে একজন গণ্যমান্য রাধুনী ঠাকুর বিশু লোপাট, সেই দেখে তো ঠাকুর গিন্নি তো একবারে কেঁদে ফাটালো। রাধুনী ঠাকুর যখন চোখ খুলল তখন দেখতে পেল সে একটা অপরিত্যক্ত শ্মশানে পড়ে। আশেপাশে অনেক দিনের পোড়া চেলা কাঠ পড়ে আছে। কি আমি এখানে কি করে এলাম বাপু? বেশ তো গিন্নির পাশে আঁচলের তলায় ঘুমোচ্ছিলাম। এই আমরাই তোমাকে নিয়ে এসেছি খোকা। কে আপনি? তো ভূত ভূত, আমাকে বাঁচাও, মেরে দিল। বউ এখনো আমার অনেক ছোট, ওকে মানুষ করতে হবে। এই এই হতভাগা, এই চুপ চুপ, ভয় পাচ্ছিস কেন রে? তোকে কি আমরা কিছু করেছি নাকি রে? তবে চিৎকার করলে না, এবার করবো। ওই ঘাটটা না পটাশ করে মোটকে দেবো। আর বউ ছোট মানে? বউকে কি মানুষ করা হতভাগা? না, আমি কিছু করবো না, আমায় ছেড়ে দিন, আমায় মারবেন না, আমি কিছু করিনি।
ওটা ছেলে হবে, ভুল করে বলে ফেলেছি। আমার এখনো অনেক বিয়ে বাড়িতে রান্না বাকি আছে, অগ্রিম নিয়ে ফেলেছি। না গেলে বউ ছেলেকে আস্ত রাখবে না। দেব রে হতভাগা, দেব। তবে আমাদের একটা কাজ করার জন্য তোকে এখানে নিয়ে এসেছে, সেটা আগে কর, তারপর তোকে ছাড়বো, বুঝলি? তাহলেই তো তোমার মুক্তি পাবি, না হলে তোর আর আস্ত নেই। এই বলে দিল। হ্যাঁ, আমি কি কাজ? আমি পারবো না। কি কাজ? পারতে তো তোকে হবেই। হ্যাঁ, আমাদের সবার মেয়ে, মানে ওদের বোন আর আমার মেয়ে সুন্দরী শঙ্খচূর্ণিকা, তার বিয়ে ওই পরশু। তাই তোমাকে খাবার তৈয়ার করতে হবে, বুঝেছ? এইটুকুই আর কি। আমার পারবো না, আমায় ছেড়ে দি, আমায় ছেড়ে দি। আমি ভূতের খাবার করতে পারি না, আমায় ছেড়ে দি। কি বললি রে, কি বললি রে শালা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারবো এখানে, মারবো এখানে, লাশ পড়বে আমাদের ওই শ্মশানে। হ্যাঁ, আহা কানা, রেগে যাসনি, ওকে ভালো করে বোঝালেই বুঝবে। আবার শ্মশান মশান কি দরকার? ও গো, ভূতে বিরিয়ানি খাবে গো। হ্যাঁ তো ভূত বলে কি কোনো দাবি দেওয়া থাকতো নাই কো? মরেছি বলে কি সব দাবি দেওয়া কি ওই জম্মের মতো শ্মশানে ফেলেইছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আমার পাতানো বোন যখন বিরিয়ানি খাবে বলেছে তখন খাবে, না হলে তোর যে দিন শেষ রে। ওরে বাবা রে, মরে গেলু রে, আমি সব ভুলে গেছি, আমি কিছু মনে নেই। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দি। উফ, আহ নিপু, কি হচ্ছেটা কি? কাজের বেলায় অষ্টরম্ভা, আবার ভয় দেখাতে গেলে সবার আগে দাঁড়িয়ে 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 করে ছুটে আসবে। ভয় দেখাতে পারলে আর কিছু চাই না। বাস, যা যা পালা। ছেওড়া গাছের নিচে 33 বার কান ধরে উঠবস করে আয়, বুঝলি? ক্ষমা করবেন স্যার, আসলে আমি আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম। আমি আমি ওইটা বলতে চাইনি স্যার। স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। বাবা, এরপরও তোমার কিছু বলার আছে? সেটাই বাদ যায় কেন? বলে ভালো, কি সেটা? আসলে বিরিয়ানি যখন হচ্ছেই তখন তার সাথে একটু করে কচি করে পাঠার মাংস, ডাব চিংড়ি, একটু হিঙের কচুরি, সাথে চিকেন কড়াই, উফ, ব্যাপারটা ঠিক জমে যেত, তাই না স্যার? বাহ, দারুণ সাব্বাত্তা, ভালো বলেছিস নেপ। যা যা যা, তো 3 বার মাপ। ওই 3 বার উঠবস মুকুব করলাম। যা 30 বার করে আয়, যা পালা। ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি পারবো না, ক্ষমা করুন। না বলো না বিশু, মরার পর চোখ দিয়ে জল পড়ে না বটে, নাক দিয়ে সর্দিও বেরোয় না ফেল ফেল করে বটে। হাত জোর করছে, তোমারই দেখা সৌভাগ্য হলো বলো, ভূতে কেমন হাত জোর করছে, হাত জোর করছে তোমার সামনে। একমাত্র তুমিই আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারো বিশু। না বলো না, নাকের সামনে কেন রুমালটা ধরছিস হতভাগা? ওটা কি শিবনারায়ণ ব্রহ্মদৈত্যের চোখের জল? ভূতেরা বুঝি হাত জোর করে অনুরোধ করে? কি জানি, হয়তো করে। তাদের তো আমরা কোনোদিন সেভাবে দেখি না। সে যাই হোক, শিবনারায়ণ ব্রহ্মদৈত্য মশাইয়ের কথায় কাজ হলো। বিশুও হয়তো আর পিছু হটতে পারেনি, তাই বিয়ের তোড়জোড় শুরু হলো ফুল দমে। দেখতে দেখতে বিয়ের দিন এলো, সমস্ত জোগাড় হয়ে গেছে।
বিরিয়ানিটা যা হয়েছে, ওহ, মনে হয় পাশের পাড়ায় গন্ধটা পর্যন্ত ছড়িয়ে গেছে। আর বাকি রান্নারও জবাব নেই। শেষমেশ বর এলো কাঠোরা করে। আরে শ্বশুর মশাই, চলে এসেছি আমরা। মেয়ে আপনার রেডি তো? আবার কি, নিয়ে আসুন নিয়ে আসুন, দেখবো তো নাকি আমার টুকটুকে বউটাকে। কি বলেন শ্বশুর মশাই? হ্যাঁ বাবা, এসো 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 এসো। হ্যাঁ, আমরা সকলেই রেডি। দেখেছো, ঠিক সময় কত বাজে। কই রে, কই ড্যাং ড্যাং করে কোথায় নাচতে চলে গেছি? যাই রে, এই সকলকে একটু মানে ওই ওয়েলকাম ড্রিঙ্কসটা দে। এই দেখো দেখি। আরে ইয়ো শ্বশুর মশাই, ইয়ো, আপনি পুরো ইয়ো। ভালোই তাহলে ব্যবস্থা বাবু করেছেন। কই গো, কই গো আমার সুন্দরী শঙ্খচূর্ণিকা, বেরিয়ে এসো, একবারে বেরিয়ে এসো। আহা, আমার বউটাকে কি হেভি লাগছে মাইরি বাবা রে। পাত্রপাত্রীর বিয়ে সম্পন্ন হলো। নেপো ও বাকি ভূতেরা এমন হাড় কাঁপানো নাচ দিল, ওহ বাপরে, যেন গোটা শ্মশানে একেবারে তাণ্ডব হয়ে গেল। যাকগে, বিরিয়ানি খেতে বসে তো সকল ভূতে মিলে খাবারের প্রচুর প্রশংসা করতে লাগলো। বিশুরও মুখে যেন একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। এভাবে কন্যা বিদায় হলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্মশানের পরিবেশটা কিছুটা শান্ত হয়ে উঠল। শিবনারায়ণ ব্রহ্মদৈত্য বিশুর কাছে এসে বলল, বাবা বিশু, ও বাবা বিশু, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের সকলকে মুক্তি দিলে, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিলে বিশু। আমাদের আত্মা এতদিন ধরে আটকে ছিল, তোমায় আবার অনেক ধন্যবাদ। মরার পরে মুক্তি না পাওয়া যে কি কষ্ট বিশু। তোমাদের দেওয়ার মতো আমাদের কাছে সত্যি করে কিছু নেই, তবে খালি হাতে তোমায় ফেরাবো না বিশু। এই বলে শিবনারায়ণ ব্রহ্মদৈত্য কোথায় থেকে যেন একটা সোনার আংটি বের করলো, করে বলল, এই নাও বিশু, এই সামান্য জিনিস নাও। আরে দূরে দাঁড়িয়ে থাকলে হবে, কাছে আয়। বিশুও আর কিছু বলতে পারল না। বিশুর চোখে ওটা কি জল? হয়তো তাই। কিছু কাজ হয়তো আমাদের না চাইতেই করতে হয়, করার পর সেটা মনে থেকে যায় একটা সুবর্ণ স্মৃতির মতো। এটা যে খুশির কান্না, মুক্তি দেওয়ার কান্না, নিজের জন্য নয়, তাদের জন্য। বিশু, আমার মেয়ের বিদায় হয়েছে, আমরা এবার মুক্তি পাবো এই পোড়া শ্মশান থেকে। তুমি আমাদের নামে একটা পুজো দিও বাবা। জানি শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু কি বলতো, কেউ আমাদের নামে পুজো পিণ্ডি তো দেয়নি, তাই মুক্তিও হয়নি। শুধু তোমার কাছে এই শেষ কাজটুকুই করে দিতে বলছি। আসছি আসছি বিশু। এই বলে বিশুর হাত দুটো জড়িয়ে ধরল। ওরে বাপরে, এত ঠান্ডা যেন সে কোনোদিন আগে অনুভব করেনি। আর হ্যাঁ, আমাদের ব্যাপারে সবটাই জানবে তুমি এই কামারপাড়া গ্রামের ভূষণ বিশ্বাসের কাছে। বেশ বেশ, তবে আমরা আসি। আমাদেরকে মনে রেখো, ভালো থেকো। আসছি, বিদায় 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 বিদায়। ধীরে ধীরে যেন গোটা শ্মশানটায়
ফাঁকা হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই, শুধু শিবনারায়ণ ব্রহ্মদৈত্যের দেওয়া ওই আংটিটা ছাড়া। পরদিন বিশু বাড়ি ফিরে এলো। বাড়ির সকলে তাকে দেখে কান্নায় ফেটে পড়ল। অনেকের অনেক কথা শুনল, আবার উত্তরও দিল। রাতে শুয়ে শুয়ে বিশুর গিন্নিকে সব বলল বিশু। এত কিছু তোমার সাথে ঘটেছে, তা তুমি গেছিলে ওই ভূষণের কাছে? গেছিলাম আমি। কি বললো ও? বলল বেশ অনেক বছর আগে এই মাসেই বিয়ের দিন ঠিক হয়েছিল শিবনারায়ণ চট্টোপাধ্যায়ের কন্যা মাধবীলতার। কিন্তু হঠাৎ বরের বাড়ি থেকে খবর আসে বোমের আঘাতে বর মারা গেছে। এরপর আর কি, মেয়ে লগ্নভ্রষ্ট হয়। কুলীন ব্রাহ্মণ শিবনারায়ণ চট্টোপাধ্যায়ের এর শোক নিতে না পেরে মণ্ডপই মারা যান। মাহারা মেয়ে সেই দেখে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। আর হঠাৎই নাকি বিয়ে বাড়িতে আগুন লেগে যায়, অনেকেই মারা যান। তারপর থেকেই প্রতি বছর এরকম বিয়ের আসর বসে। তবে এইবার আমার হাতের খাবার খেয়েই তাদের মুক্তি হয়। হয়তো অদৃশ্যে এটাই লেখা ছিল। তাদের নামের পুজোর ব্যবস্থা করে এসেছি। ঠাকুর তাদের মুক্তি দিও। না, কারোর কোনো কথা নেই আর। গিন্নিও চুপ, হয়তো তারও চোখে জল। অনেক সময় আমরা ভাবি এক, আর আমাদের সাথে হয় আর এক। তাই কোনো সময় যা হয় হয়তো তা ভালোর জন্যই হয়। আরও ভালো হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। তবে শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মধ্যে। ফিরে আসবো আবার অন্য কোনো গল্পে। আর এখনকার মতন ভালো থাকুন, সুস্থ থাকুন।